3 নম্বর প্রশ্ন বলছে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ লাস্ট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ লাস্ট, দুদকে আসছে 31 তারিখে, এই যে লাস্ট 31 অক্টোবর 2025 এর প্রশ্ন। তো বলছে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট, বলেন তো এটা কি হবে অ্যান্সার? খুবই সহজ, বাট আপনাদেরকে কনফিউশন করার জন্য পরীক্ষার হলে এই কোশ্চেনগুলো দিয়ে থাকে। বাট আমি জানি অনেকে এই কোশ্চেনটা ভুল করবেন, অনেকেই। দেখি কতজনের সঠিক হয়, আমার আগে উত্তর কমেন্ট করেন, আমি উত্তর দেওয়ার আগে এটাকে কমেন্ট করার চেষ্টা করেন। তো বলছে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ লাস্ট, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ লাস্ট। আমরা অনেকেই এটা মুখস্থ করে নিয়েছি যে অ্যাবসেন্টের সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফ্রম বসাই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে দুইটা রুলস আছে, মনে রাখবেন দুইটা রুলস কভার করতে হবে। অ্যাবসেন্টের পরে আপনি কখন ফ্রম দিবেন, আবার অ্যাবসেন্টের পরে কখন আপনি সিন্স অথবা ফর দিবেন সেটাও জানতে হবে। তো এই কোশ্চেনে অ্যাবসেন্টের পরে অ্যান্সার হবে সিন্স ফ্রাইডে। কেন সিন্স ফ্রাইডে হবে? বিকজ এই যে এখানে ফ্রাইডে লাস্ট, ফ্রাইডেটা তো এখানে বসবে, ফ্রাইডে লাস্ট, তো এইটা হচ্ছে একটা স্পেসিফিক টাইম। তো স্পেসিফিক টাইমের ক্ষেত্রে আমরা অবশ্যই সেখানে ব্যবহার করব সিন্স, তবে অনির্দিষ্ট সময় বোঝালে আবার ব্যবহার করতাম ফর। তাহলে অ্যাবসেন্টের পরে তিনটা প্রিপোজিশন আজ থেকে খেয়াল রাখেন, একটা হচ্ছে অ্যাবসেন্ট ফ্রম, আরেকটা হচ্ছে অ্যাবসেন্টের পরে সিন্স, আরেকটা হচ্ছে অ্যাবসেন্টের পরে ফর, অ্যাবসেন্টের পরে ফর। কেমন হয় আমরা যদি এর আদলে আর কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেখাই। এই প্রশ্নটা এক্সপার্ট ইংলিশ বইয়ের 386 নাম্বার পেজে ছিল। এক্সপার্ট ইংলিশ এই যে 25 সালের যে বইটা, এটার 386 নাম্বার পেজের মধ্যে কিন্তু হুবহু আছে। ওকে, আমরা এর আদলে আর কয়েকটা উদাহরণ একটু দেখি, চলেন। যেমন কখন আমরা অ্যাবসেন্ট ফ্রম বসাবো, কখন আমরা অ্যাবসেন্টের সাথে সিন্স বা ফর বসাবো। এবার আপনাদের পরীক্ষা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, বলেন তো এক নজরে, খুব দ্রুত বলতে হবে, এক নজরে বলতে হবে কোনটা কি অ্যান্সার হবে। আচ্ছা, এখানে আমি দুইটা রুলস অলরেডি দিয়ে দিয়েছি। স্থান প্লাস মিটিং বা কোনো জায়গা থেকে কোনো কাজ থেকে অনুপস্থিত বোঝাতে আমরা অ্যাবসেন্টের সাথে ফ্রম দেব, আর সময়ের ক্ষেত্রে আমরা অ্যাবসেন্টের সাথে সিন্স অথবা ফর দেব প্রয়োজন অনুসারে। এখন বলেন তো 1 নম্বরে কি হবে? হি ইজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য ক্লাস, হি ইজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য ক্লাস। সো সে ক্লাস থেকে অনুপস্থিত বা ক্লাসে নাই, এইখানে আমরা ব্যবহার করব হচ্ছে ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম। 2 নাম্বার বলছে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ ফ্রাইডে, এই যে তার মানে এটা হবে ফ্রাইডে মানে নির্দিষ্ট দিন আছে, অতএব এখানে হবে সিন্স। 3 নাম্বার হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ স্কুল, এই যে দেখেন স্কুলে অনুপস্থিত, মিটিং এ অনুপস্থিত, বাড়িতে অনুপস্থিত, এই সমস্ত ক্ষেত্রে আমরা দেব হলো ফ্রম। পরেরটা হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ 2 ডেজ, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ 2 ডেজ, হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ 2 ডেজ। এখানে কি করব বলেন তো? এই অ্যাবসেন্টের পরে কি হবে? 2 দিন যাবত সে বাড়িতে নাই বা 2 দিন ধরে বাড়িতে নাই, এটা হবে হচ্ছে ফর, কারণ এই যে এখানে 2 ডেজ এটা হচ্ছে অনির্দিষ্টবাচক সময়। অতএব আমরা বুঝলাম সিন্স, ফর, ফ্রম তিনটাই বসতে পারে অ্যাবসেন্টের সাথে, মনে থাকবে। দেখছেন পরীক্ষার হলে জিনিসটা কিভাবে ঘুরিয়ে দিয়েছে আপনাদেরকে, আশা করি বুঝতে পারছেন। এই জিনিসটাই আমাদের এক্সপার্ট ইংলিশ বইতে আপনি হুবহু পাবেন। কোথায় পাবেন? পেজ নাম্বার 386। যাদের কাছে 25 সালের বই আছে তারা 25 সালের বইয়ের 386 নাম্বার পেজে পাবেন। আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে হুবহু দেখাই দিয়েছি জিনিসটা। যারা আমাদের বই পড়েন শুধু তাদের জন্য এই জিনিসগুলো আমি রেফারেন্স হিসেবে দেখাচ্ছি। ওকে, বাকিরা অন্যভাবে নিয়েন না জিনিস। এই ছিল হচ্ছে এই প্রশ্নটা, ভালো লাগলে শেয়ার করে দিবেন, আশা করি এটা অন্যের জন্য উপকারে আসবে। ঠিক আছে।